স্টুডেন্টস, ট্যাবুলার প্রেজেন্টেশনসকে আমরা এইভাবে বুঝবো যে ডেটা অ্যান্ড কালেক্টেড ইনফরমেশনস ইন্টারপ্রেসড ইনটু রোজ অ্যান্ড কলামস উইথ ডিসিপ্লিন মেথডস অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। মানে আমরা যে ইনফরমেশনস গুলোকে কালেক্ট করি যখন কোনো রিসার্চ রিপোর্ট তৈরি করতে হয় তার আগে, সেগুলোকে আমরা রোজ এবং কলামস এর মধ্যে সেগুলো লিখি। হতে পারে সেটা অ্যালফাবেটিক্যালি কোনো ইনফরমেশনস বা নিউমেরিক্যালি। এবার সেগুলোকে কালেক্ট করে আমরা একটা ডিসিপ্লিন ওয়েতে সেগুলোকে লিখিত আকারে লিখি এবং সেটা আন্ডারস্ট্যান্ড করতে খুব সুবিধা হয় এবং পুরো যে সামারাইজ বা কনক্লুশন সেটা আমাদের মধ্যে সেই প্রেজেন্টেশনস এর পর উঠে আসে। এটাকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি, একটা সিম্পল টেবিল আরেকটা কমপ্লেক্স টেবিল। এবার সিম্পল টেবিলটাকে আমরা এইভাবে বুঝতে পারবো যে শুধুমাত্র ওই ইয়ারে ওই কোম্পানিটা প্রফিট কত করেছে, মানে ইয়ার এবং প্রফিটটা শুধুমাত্র সিম্পল টেবিলস এর মধ্যে তুমি বুঝতে পারবে। এবার কমপ্লেক্স টেবিলে আসা যাক। কমপ্লেক্স টেবিল হচ্ছে এইরকম যে এই টেবিলের মধ্যে শুধুমাত্র ইয়ার, তারপরে প্রফিট কত হয়েছে, কোম্পানির পি রেশিও কত ছিল মানে প্রাইস টু আর্নিং, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আরওসিই কত ছিল, সেখানে কোম্পানিতে রিজার্ভস কত আছে, কোম্পানিতে ক্রেডিটরস কত আছে, কোম্পানির ডেট কত, কোম্পানি প্রফিট আর্নিংস কত করেছে, ডেট টু ক্যাপিটাল এমপ্লয় যে রেশিও আছে সেটা কত। এই যাবতীয় জিনিস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আফটার নোটিসিং দিস কমপ্লেক্স মেথডস অর কমপ্লেক্স টেবল। থ্যাংক ইউ।